কি নিয়ে বাঁচবো? কি করে বাঁচবো? ওকে বলো না এখান থেকে চলে যেতে। ওকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে, এখান থেকে এক্ষুনি চলে যেতে বলো। এটা তুমি কি বলছো শিরিন? তোমার স্বামী, তুমি এসেছো, শেষ কাজ তুমি করবে, যা যা করার তুমি করবে, কিন্তু গুড্ডিও থাকবে এখানে। তুমি কোনোভাবেই ওকে তাড়িয়ে দিতে পারো না, অফিসিয়ালি তুমি ওকে তাড়াতে পারো না শিরিন। অফিসিয়ালি? এখন এই সময় দাঁড়িয়ে তুমি আমাকে অফিসিয়াল আনঅফিসিয়াল শেখাচ্ছ? কি রে বল না, সত্যিটা বল না, খুশি হয়েছিস তো? কি জোর করে আমার স্বামীর সমস্ত সম্পত্তি যা কিছু ছিল, প্রপার্টিজ সব নিজের নামে করে নিয়েছিস তো? সব এখন তুই লুটে ফুটে খাবি, এটাই তো তোর প্ল্যান ছিল। খুশি তো তুই এখন? হ্যাঁ, সব কি বলছো তুমি শিরিন? কেন এই কথাগুলো বলছো? তোমার স্বামীর যা আছে তা কি ওর নেই, নাকি ওর স্বামীর তা নেই? এত ছোট কথা বলো না শিরিন। এমন কিছু বলো না যাতে নতুন করে তোমার উপর কোনো কেস তৈরি হয়, তবে কিন্তু ভোগান্তি আরো বাড়বে তোমার। ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছ তোমরা আমাকে? এখনো ভয় দেখাবে? ভয় দেখাচ্ছি না শিরিন, যেটা ঘটতে পারে আমি সেটাই বলছি। এসেছো তো অনুজকে দেখতে, তাহলে আর সময় নেই। ওর শেষ কাজের সময় ঘনিয়ে এসছে। দয়া করে সেইটুকু করো এখন। এরপর তো সারা জীবন পড়ে রইল। গুড্ডিকে তুমি সারা জীবন ধরে নানা রকম কথা শোনাতে পারবে। শুধু তুমি না, তোমার পরিবারও বলতে পারবে, অনুজের পরিবারও বলতে পারবে গুড্ডিকে যা খুশি তাই সারা জীবন ধরে। কিন্তু এখন তো সেই সময় নয়। এখন তো সবার আগে উচিত তোমার অনুজকে দেখা, রাইট? আমি জানি না জিৎ, তুই আজকে কেন ওর হয়ে এত কথা বলছিস? তুই সবকিছু ভুলে গেছিস বল? ও কি কি করেছে তোর সঙ্গে, তুই সবকিছু ভুলে গেছিস? তোর সংসারটাও ভেঙেছে, অনুজের সংসারটাও ভেঙেছে। আজকে যদি ও না থাকতো তাহলে তো অনুজ শিরিনকে কোনোদিন জেলে দিতে পারতো না। এত বড় শাস্তি অনুজ কখনো দিত না। হ্যাঁ আমি মানছি শিরিন ভুল করেছে, শিরিনকে বোঝাতো, শিরিন ঠিক নিজেকে শুধরে নিত, কিন্তু গুড্ডির জন্য তো আজকে এত কিছু হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। তুমি এখানে এসে মামনিকে খারাপ খারাপ কথা কেন বলছো? পুবলু, তুমি কেমন আছো পুবলু? আমি ভালো আছি, তুমি মামনিকে খারাপ খারাপ কথা বলবে না। কে মামনি পুবলু? কেউ নেই মামনি বলে। পুবলু, তুমি বুঝতে পারছো না যে আমাদের আর কেউ নেই? পুবলু, এই যে তোমার দাদাই আর ওই যে তোমার দিদিভাই, এই ছাড়া আর তোমার কেউ নেই পুবলু। আর কেউ নেই তোমার। এরাই তোমার কাছের লোক, এরাই তোমার নিজের লোক একমাত্র। শিরিন, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি। তুমি জেল থেকে অনুমতি নিয়ে অল্প সময়ের জন্য এখানে এসছো তো, আর তুমি থাকতে থাকতে এই কাজটা আমাদের শেষ করতে হবে। এই কাজে আর আমরা দেরি করতে পারবো না শিরিন। তাই তুমি গুড্ডির পিছনে পড়ে এখন সময় নষ্ট করো না। ওকে বলার তুমি অনেক সময় পাবে শিরিন। যুধাজিৎ তো ঠিকই বলেছে শিরিন, তোমার এখন প্রাণ ভরে অনুজকে দেখে নেওয়ার কথা। সারা জীবন ওর স্মৃতিটাকে আঁকড়ে ধরেই তো থাকতে হবে। তাহলে সেই স্মৃতিটাকে রাখার জন্য আর একবার ভালোভাবে দেখবে না অনুজকে? দেখে নাও শিরিন, ওকে প্রাণ ভরে দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। এরপর আর সুযোগ পাবে না তুমি। তুমি কেন চলে গেলে অনুজ? তুমি কেন চলে গেলে? আমি থাকলে কি তুমি এইভাবে চলে যেতে পারতে? আমি জানি মা, তুমি থাকলেও কোথাও যেত না, যেতে পারতো না। আমি জানি তুমি ওকে কোথাও যেতে দিতে না। আর এই মেয়েটা দুদিন হাতে পেয়ে ওকে একেবারে শেষ করে দিল। মেজদা অনু ছোট ছেলে ছিল না,
প্রাপ্তবয়স্ক। অনুজ নিজে যদি অ্যালাউ না করতো তাহলে গুড্ডি কোনোদিন ওর কাছে আসতে পারতো না। থাক না, এই ব্লেম দেওয়াটা বন্ধ হোক। শিরিন যখন এসেই গেছে তখন আমাদের এবার বেরোতে হবে, কাজ সম্পূর্ণ করতে হবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিমেরো নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এবার তো পিকলুকে নিয়ে যেতে হবে। না না, আমি ওকে যেতে দেবো না, যেতে দেবো না ওকে। ওকে এভাবে আমি নিয়ে যেতে দেবো না কাউকে, এভাবে নিয়ে যেও না তোমরা ওকে। শিরিন, অনুজকে যাওয়ার আগে একবার প্রণাম কর। না না, কে বললো আঙ্কেল, প্লিজ 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 ওকে ওকে এভাবে নিয়ে যেও না ওকে। ওকে আমি যেতে দিতে পারবো না, আমি পারবো না। কি করবে মা? যে চলে গেছে তাকে তো আটকে রাখতে পারবে না, তাকে তো যেতে দিতেই হবে, যাতে সে নিশ্চিন্তে শান্তিতে সেখানে পৌঁছতে পারে। কিন্তু এই অসময়ে, এই অল্প বয়সে যে বা যারা তাকে চলে যেতে বাধ্য করেছে তাকে আমি ছাড়বো না, আমি এর শেষ থেকে ছাড়বো। মেচকা, তুমি তোমার শপথ রাখার চেষ্টা করো আর আমাদেরকে আমাদের কাজ করতে দাও। এখন অনুজকে না নিয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। চলুন আপনারা প্লিজ। ড্যাডিকে কোথায় নিয়ে যাচ্ছে মামনি? তুমি আমার কাছে এসে চুপচাপ দাঁড়াও, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো তুমি। মামনি 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 মামনি, চলো তো তুমি আমার সঙ্গে চলো। তোমাকে কতটা ভালোবাসি তুমি কল্পনাও করতে পারবে না। আমি সত্যি জানি না যে এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারবে কিনা। খুব ভালোবাসি আমি তোমায়। আমাকে বাধা দিও না প্লিজ, আমাকে বলতে দাও। আর যদি কোনোদিন এই কথাগুলো আমি তোমায় না বলতে পারি, জানি মনে হচ্ছে হয়তো এটাই তোমার আর আমার শেষ দেখা।
ওকে চলে যেতে বলো না, ওকে চলে যেতে বলো না। ও তো আমার জীবনের সবকিছু শেষ করে দিয়েছে বলো। এখন তো আর কিছু নেই, অনুজ তো শেষ হয়ে গেছে। এখন তো অনুজের যা আছে সব ও নিয়ে নিক না, আমার কোনো অসুবিধা নেই। অনুজের যা আছে ওর সমস্ত কিছু নিয়ে নিক, শুধু আমার একটাই রিকোয়েস্ট যে এই শেষ মুহূর্তে অনুজের উপর যেন ওর কোনো ছায়া না পড়ে, অনুজের ওপর যেন ওর কোনো ছায়া না পড়ে। গুড্ডি গুড্ডি